আজকে বাবুর জন্য আমি একটি হাই কালার কন্ট্রাস্ট সেন্সরি বুক ব্যবহার করছি। এই ধরনের বইয়ে বড় বড় আকৃতি, উজ্জ্বল রং এবং সহজ ডিজাইন থাকে, যা ছোট্ট বাবুদের সহজে চোখে ধরা পড়ে। শিশু জন্মের পর প্রথম কয়েক মাসে দৃষ্টিশক্তি ধীরে ধীরে বিকশিত হয়, তাই এমন রঙিন ও কন্ট্রাস্টযুক্ত ছবি ব্যবহার করলে তারা বেশি মনোযোগ দেয় এবং আশেপাশের জিনিস চিনতে শিখে। আমি প্রথম 2 মাস বাবুর জন্য সাদা কালো সেন্সরি বুক ব্যবহার করেছি। 3 মাসের পর থেকে আমি এই কালারফুল বইগুলো ব্যবহার করছি। এই বইয়ের বিভিন্ন রং, আকৃতি এবং প্যাটার্ন শিশুর ভিজুয়াল ট্র্যাকিং, মনোযোগ এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এছাড়া টামি টাইমের সময় এমন বই সামনে রাখলে বাবুরা মাথা তুলে তাকাতে উৎসাহ পায়, যা ঘাড় ও কাঁধের পেশি শক্ত করতেও সহায়ক। সবচেয়ে ভালো বিষয় হলো খেলতে খেলতে শিশুর শেখা শুরু হয়, তাই প্রতিদিন কিছু সময় এমন সেন্সরি বই নিয়ে বসলে বাবুর সাথে তার বিকাশের জন্য উপকারী হতে পারে।
দিতে চাও কেন? কেন আমাকে হাত দিতে চাও? কেন হাত দিতে চাও আমাকে? তো হাত দিতে হবে না, আমাকে হাত দিতে হবে না। ওই গো আল্লাহ গো, কালে মুখে হাত দিতে চায় দুষ্টু পাখিটা, দুষ্টু পাখিটা কালে মুখে হাত দিতে চায়। এই দুষ্টু পাখি, এই দুষ্টু পাখি, এই দুষ্টু পাখিটা। কালে মুখে হাত দিতে চায়, বললো ব্যথা পাবে তো, ব্যথা পাবে না? কি মুখে খালি হাত দেয় না, মুখে হাত দেয় না, তোমার তোমার জুজু 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 ডিং 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 ডিং
ding, 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 ding. আয়, এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। Ding 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 ding. এই যে বাবা কি করতেছো? কি করছো তুমি? খেলতেছো? খেলতেছো? মা কি করতেছো? খেলাধুলা করতেছো? হুম। এটা একটা ইলেকট্রিক বেবি রকার। এটা খুব সুন্দর সুইং করে। মেহজাবি এটা খুব পছন্দ করেছে। রিসেন্টলি এই সুইং রকারটার বাবা নিয়ে আসছে, খুব সুন্দর ভালো। আমি হচ্ছে ওকে এটাতে রেখে মোটামুটি কিছু সময় ফ্রি থাকতে পারি রান্না বান্নার সময়। ভালো উপকার দিচ্ছে। এটা হচ্ছে এখানে সেট করা যায়, তাই না রোলিং আপু? করবে। এখানে সাউন্ডও দেওয়া যায়। এটা হচ্ছে মিউজিক, বিভিন্ন মিউজিক আসে। সাউন্ড বাড়ানো যায়, এটা দিয়ে কমানো যায়। এটা ওর খুবই পছন্দ হয়েছে। মা হওয়ার আগে আমি ভাবতাম বাচ্চাকে বড় করা হয়তো খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু মা হওয়ার পর বুঝেছি প্যারেন্টহুড আসলে প্রতিদিন নতুন কিছু শেখার একটা যাত্রা মাত্র। কেউই কিন্তু পারফেক্ট মা হয়ে জন্মায় না। আমরা সবাই আমাদের সন্তানদের সাথে শিখি, ভুল করি, আবার সেই ভুল থেকে চেষ্টা করি। কিছুদিন খুব সুন্দর যায়, আবার কিছুদিন খুব সহজ মনে হয়, আবার কিছুদিন এমনও যায় যখন ক্লান্তি, দুশ্চিন্তার দায়িত্বগুলো অনেক বেশি মনে হয়ে যায়। আর বিদেশে যেহেতু একা একা বাচ্চা সামলাচ্ছি, জিনিসটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। কিন্তু দিন শেষে যখন বাবুর হাসি দেখি, যখন ও নতুন কিছু শিখে, যখন ছোট ছোট হাত দিয়ে আমাকে জড়ায় ধরে, তখন মনে হয় সব কষ্টই সার্থক। আর একটা জিনিস আমি শিখেছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে
নিজেকে অন্য কারোর সাথে তুলনা করার কোনো দরকার নাই এখানে। প্রতিটা বাচ্চা আলাদা, প্রতিটি বাচ্চার শেখার সিস্টেম আলাদা, আর প্রতিটা প্যারেন্টহুড যাত্রাও আলাদা। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত দেখি, কিন্তু পর্দার আড়ালে সবারই কিন্তু সংগ্রাম থাকে। তাই আমি মনে করি পারফেক্ট হওয়ার চেষ্টা না করে নিজের সন্তানের জন্য ভালোবাসার সময় আর উপস্থিতি দেওয়াটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। আর বাবা মায়ের জন্য একটা কথা বলি, নিজের যত্নও নেওয়া কিন্তু প্রয়োজন। নিজের যত্ন নিন, কারণ আপনি ভালো থাকলে আপনার সন্তানও ভালো থাকবে। মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়াও খুব দরকার, নিজের জন্য কিছু সময় বের করা দরকার, যেটা কোনো স্বার্থপরতা না। প্যারেন্টহুড সহজ না, কিন্তু এটা জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা। প্রতিটা দিন নতুন, প্রতিটা মুহূর্ত মূল্যবান, আর এই ছোট ছোট মুহূর্তগুলো সব থেকে বেশি স্মৃতি হয়ে থাকবে আর সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। তাই আজকের মুহূর্তগুলো উপভোগ করা দরকার। রিসেন্টলি আমি বাবুকে পেসিফাইড দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও যেহেতু ব্রেস্টফিড করে সেজন্য এটা ওর জন্য একদম নতুন একটা জিনিস। যদি ফর্মুলা খেত তাহলে খুব ইজিলি ও সেটা নিতে পারতো। তো সব বাচ্চা আসলে পেসিফায়ার একভাবে নেয় না, আর সেটা একদম স্বাভাবিক। কেউ প্রথম দিনই পছন্দ করে, আবার কেউ সময় নেয়। তাই আমি ধীরে ধীরে ওর সাথে এটা পরিচয় করে দিচ্ছি, কোনো জোর করে না। দিন শেষে বাবুর আরামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। সন্তান জন্ম দেওয়ার পরে সময় যেন মনে হয় একদম থেমে যায়, কিন্তু চোখের পলকে 4টা মাস কিভাবে চলে গেছে আমি বুঝতেই পারিনি।